জামিয়া আমিনিয়া শামসুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত নবম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, শুরুতেই মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যাবতীয় ব্যস্ততা থেকে মুক্ত করে ফারেক করে দিনই এই মাহফিলে অংশগ্রহণ করবার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করে নেই, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, জামিয়া আমিনিয়া শামসুল উলুম মাদ্রাসা, এটার একেবারে শুরু লগ্ন থেকেই আমি এই মাদ্রাসার সাথে যুক্ত রয়েছি। আমার অত্যন্ত কাছের মানুষ, প্রিয় বন্ধু আলহাজ হযরত মাওলানা মুফতি শহীদুল আনোয়ার সাদি সাহেব প্রতিষ্ঠিত এই মাদ্রাসা, এবং আমারই আরেক ছাত্র, অত্যন্ত আদর এবং প্রিয় ছাত্র, আদরের ছাত্র মুফতি মাহবুবুর রহমান, ওনাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং ইখলাস এবং দীর্ঘ সংগ্রামের ফসল এই প্রতিষ্ঠান। প্রতি বছরই আমার এখানে আসা হয় মাদ্রাসার সাথে সম্পৃক্ততার কারণে। আজকেও তার ধারাবাহিকতায় উপস্থিত হয়েছি। আমার পর এদেশের যুব সমাজের আইডল, উম্মাহ দরদি আলেম, প্রখ্যাত আলেমে দিন মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব বয়ান করবেন। নিশ্চয় আপনারা অধীর আগ্রহে বসে আছেন তার বয়ান শুনবার জন্যে। এবং তার উপরে আরও একজন প্রখ্যাত মুহাদ্দিস, হাদিস বিশারদ, বাংলার অন্যতম শ্রেষ্ঠ ওয়ায়েজ মুফতি আরিফ বিন হাবিব সাহেবও উপস্থিত হবেন ইনশাআল্লাহ। এর পূর্বে উলামায়ে কেরাম এবং মাদ্রাসা কর্তৃপক্ষের আদেশ পালনার্থে আমি আপনাদের সামনে বসেছি। কোরআনুল কারীম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস শুনিয়েছি। এর উপর দুই একটি কথা বলবো, এরপর নির্ধারিত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ বয়ান করবেন। সম্মানিত উপস্থিতি, একজন মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। ঈমানের পরেই যে ইবাদতের সবচেয়ে গুরুত্ব বেশি, তা হলো নামাজ। নামাজ এত গুরুত্বপূর্ণ জিনিস, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আল ফারকু বাইনাল ঈমানি ওয়াল কুফরি আস-সালাহ। কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কুফরকে গ্রহণ করেছে সে নামাজ পড়বে না, যে ঈমান গ্রহণ করেছে, ঈমানদার হয়েছে, সে অবশ্যই নামাজ পড়বে। আরেক হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল, সে যেন কুফরকে গ্রহণ করল। এত গুরুত্বপূর্ণ ইবাদত। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নামাজের সময় মসজিদে উপস্থিত হতো না যারা মুনাফিক ছিল, তারাই। কোনো কারণ ছাড়া মসজিদে অনুপস্থিত কেউ থাকতো না। আল্লাহর নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের এত গুরুত্ব দিতেন। হুজুর বলেন যে যখন নামাজের সময় হয়, আমার মন চায় আমার স্থলাভিষিক্ত কায়েম মাকাম আরেকজনকে দিয়ে, ইমামতির দায়িত্ব দিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদ থেকে বের হয়ে প্রত্যেক ওই ঘরে যাব যেই ঘরে মানুষ নামাজে উপস্থিত হয় নাই,
নামাজে অংশগ্রহণ করবার জন্য মসজিদে আসে নাই এবং হুজুর বলেন আমার মন চায় আমি নিজে আগুন দিয়ে ওই ঘরগুলি জ্বালিয়ে দিব। এই হাদিসগুলি দ্বারা বোঝা যায় নামাজের গুরুত্ব কত। এছাড়াও ইসলামের অন্য অন্য গুরুত্বপূর্ণ বিধান, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। আল্লাহ নবী বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জি বাইতিল্লাহ। ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। 1 নম্বর হচ্ছে ঈমান। ঈমান হলো ফাউন্ডেশন। ঈমানের পরেই গুরুত্বপূর্ণ হুকুম আর ইবাদত হচ্ছে নামাজ। অন্যান্য ইবাদতগুলি আল্লাহ রাব্বুল আলামিন জমিনে ফরজ করেছেন। রোজা জমিনে ফরজ হয়েছে। যাকাতের বিধান আল্লাহ পাক আয়াত নাজিল করে জমিনে ফরজ করেছেন। হজটাকেও জমিনে ফরজ করেছেন। কিন্তু নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানে ডেকে নিয়ে, একেবারে আরশে আজিমের মধ্যে ডেকে নিয়ে একান্তে বসে আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করেছেন। প্রথমে 50 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ ছিল। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর দরবারে হাজিরি দেওয়ার জন্য গেলেন, তখন আল্লাহর জন্য হাদিয়া নিয়ে গিয়েছেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সমস্ত মৌখিক ইবাদতগুলি নিয়ে গিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতের জন্য হাদিয়া পেশ করলেন। যে হুজুর বললেন, আল্লাহ আমার উম্মতকে তুমি কি দিবা? তোমার সাথে তো আমার সাক্ষাৎ হলো, তোমার সান্নিধ্য লাভ করলাম, তোমার আরশে আজিমের মধ্যে উপস্থিত হয়ে তোমার সাথে সাক্ষাতের সৌভাগ্য আমার অর্জন হয়েছে, কিন্তু আমার উম্মত কি লাভ করবে? আমার উম্মত কি তোমাকে পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অবশ্যই তোমার উম্মত আমাকে পাবে। ওরা দৈনিক আমার সাথে সাক্ষাৎ করতে পারবে, দৈনিক আমার সাথে কথা বলবে। আল্লাহ রসুল বলেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। একজন মুমিন দৈনিক 5 বার তার খালেক ও মালিকের সাথে সাক্ষাৎ করবে। দৈনিক 5 বার তার খালেক ও মালিকের কুদরতে পায়ে সাজদা করবে। দৈনিক 5 বার তার খালেক ও মালিকের সাথে একান্তে কথা বলবে। এই যে নামাজ আমাদের উপর ফরজ করা হয়েছে, আমরা যে নামাজ পড়ি, এই নামাজটা আসলে কি জিনিস? নামাজটা তো শারীরিক কিছু ইবাদতের নাম। হাত দিয়ে, এই শরীর দিয়ে, কপাল দিয়ে শারীরিক একটা ইবাদত। আসলে এটা শারীরিক ইবাদত না, শুধু এতটুকু চিন্তা করলে হবে না। নামাজ হলো, এই নামাজ বান্দা তার কপাল জমিনে রাখার অর্থ হচ্ছে তার কুদরতি খালেক ও মালিকের কুদরতি পায়ের নিকট নিজের মাথাকে ঠুকে দিচ্ছে, এবং সেজদার মাধ্যমে বান্দা সবচাইতে আল্লাহর নিকটবর্তী হয়। হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন বান্দা, একজন মুমিন আল্লাহর সবচাইতে কাছাকাছি অবস্থান করে সেজদার মাধ্যমে। এবং নামাজে বান্দা আল্লাহর সাথে কথোপকথন করে, আল্লাহর সাথে কথা বলে। আপনারা বলতে পারেন, হুজুর আবার কি বললেন? আমরা তো কখনো আল্লাহর সাথে কথা বলি না। একটা ঘটনা মনে পড়লো, শীতের দিনে ঘটনা শুনতে ভালোই লাগবে। একবার, এখনো যারা আমরা এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমরা মাহফিল মঞ্চে চলে আসি। একবার 2 জন আলেম সফরে বের হয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছে। তো পথিমধ্যে জঙ্গলের কাছাকাছি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তো নামাজের সময় হয়েছে, আসরের নামাজ। চিন্তা করতেছেন যে আসরের নামাজটা জামাতে আদায় করে নেই। তো একজন থাকলে তো একাকী নামাজ পড়বে, 2 জন থাকলে জামাতে নামাজ পড়বে। 2 জন থাকলেও জামাতে নামাজ আদায় হয়। একাকী নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়ার সওয়াব বেশি।
এবং 2 জন থাকলেও জামাত হয়, 3 জন থাকলে আরও উত্তম। সুতরাং যাদের ঘরে আপনারা অবস্থান করেন, অনেক সময় ঘরে থাকেন, যদি 2-3 জন থাকে একসাথে জামাতে আদায় করে নেবেন নামাজ। তো এখন 2 জন আছে, আরেকজন খুঁজতেছে কাকে পাওয়া যায়। তো দেখে যে একজন বৃদ্ধ লোক কাঠুরিয়ার মতো মাথায় কাঠের বোঝা নিয়ে জঙ্গলের কাছ দিয়ে হেঁটে হেঁটে যায়। তখন ওই 2 জনের একজন আলেম ওই লোকটাকে ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে, এই চাচা, আপনি কি নামাজ পড়েছেন আসরের নামাজ? কয় না, আসরের নামাজ আদায় হয় নাই। কয় আসেন একসাথে জামাতে পড়ি। চাচা বলে যে আমারও তো জামাতে নামাজ আদায় করার জন্য লোক খুঁজতেছি, যাক আলহামদুলিল্লাহ আপনাদের 2 জনকে পেয়ে গেলাম, 3 জনে মিলে একসাথে জামাত করি। তো এখন ওই 2 জন আলেম জিজ্ঞেস করে যে আপনার ওযু আছে? উনি কয় মুসলমান আবার বেওযু থাকে নাকি? চিন্তা করছেন নি? কয় মুসলমান কি ওযু ছাড়া থাকে? আমরা তো ওযু ছাড়াই থাকি, নামাজ ছাড়া ওযুর খবর নাই। তো আলেম 2 জন আশ্চর্য হয়েছে, কী রে, কী বলে চাচা মিয়া, সবসময় ওযুর সাথে থাকে? আমাদেরকে একটু জায়গা দেখে দেন, আমরা ওযু করবো। বলছে ওই যে ওখানে যান, ওযু করে আসেন। ওযু করে আসছে, এখন নামাজের ইমামতি কে করবে? নামাজের ইমামতি করবার জন্য এখন বলতেছে আপনারা আলেম মানুষ, আপনারাই পড়ান। ইমামতি তো সাধারণত আলেমরাই করে, কথা ঠিক কিনা? পাবলিক কি ইমামতি করতে পারে? পাবলিক শুধু চাপাবাজি করে, আর ইমামদের আলেমদের ভুল ধরার পিছনে লেগে থাকে। সূরা ফাতিহা জিজ্ঞেস করলে মনে করেন যে সালোয়ার গিলা হয়ে যায়গা, এই অবস্থা। কিন্তু ইমামের পিছনে লেগে থাকে। কিন্তু ওই পাবলিক সাধারণ কোনো পাবলিক ছিল না। এখন আলেম 2 জন বলতেছে না, আপনি নামাজ পড়ান, আপনি যেহেতু সবসময় ওযুর সাথে থাকেন, তাহলে আপনি সাধারণ কেউ হবেন না। ওনারাও চিন্তা করছে, কিন্তু আপনার খেয়াল রাখতে হবে আসরের নামাজের সময় কম, আসরের প্রায় শেষ সময় আমরা অবস্থান করছি। আসরের পরে নফল নামাজ পড়া যায় না, কাজা নামাজ পড়া যায়, ওই দিনের আসরও পড়া যায় দেরি হলেও। তো এখন ইমামতি করতে দিছে, বলে খেয়াল রাখবেন সময় কম, সূর্য ডুবে গেলে কিন্তু নামাজ হবে না, সূর্য হলুদ হয়ে গেলে মাকরুহ হবে। ওই পাবলিক কই ঠিক আছে আমাকে পড়াইতে দেন। তো নামাজ শুরু করছে। নামাজ যখন শুরু করছে, এখন নামাজে দাঁড়াইছে তো দাঁড়াইছে, আর রুকুতে যায় না। পিছনে 2 জন হুজুর তো পেরেশান, কিরে ওই চাচা মিয়া রুকুতে যায় না, সূর্য তো ডুবে যাবে। তো এখন বারবার খালি গলা খাবার দেয়, উনি রুকুতে যায় না কেন, রুকুতে যায় না কেন। অনেকক্ষণ পরে রুকু করছে, রুকুতে গেছে, এখন রুকু থেকে আর ওঠে না। 2 জন পেরেশান হয়ে গেছে, ঘটনা কি, আমাদের নামাজটা তো নষ্ট করে দিবে। এরপর রুকু, দীর্ঘক্ষণ পরে রুকু থেকে উঠছে, রুকু থেকে উঠবার পর আবার সেজদা করছে, সেজদায় যায় আর ওঠে না, দীর্ঘ সময় পার হয়ে গেছে, এখন আর উঠতে চায় না। এরকম করতে করতে 2 জন পিছন থেকে পেরেশান হয়ে গেছে, নিজের নামাজ তো নষ্ট করবে, আমাদের নামাজটাও মনে হয় নষ্ট করে দিবে। এইভাবে দীর্ঘ সময় পর নামাজ শেষ করছে। শেষ করবার পর 2 জন হুজুর তো পেরেশান, বলতেছে এই মিয়া আপনি তো নামাজ নিজেরটাও নষ্ট করলেন, আমাদেরটাও নষ্ট করলেন। কয় কি হয়েছে? কয় সূর্য তো ডুবিডুবি অবস্থায় ছিল, এখন নামাজ নষ্ট হয়ে গেছে কিনা দেখেন। ওই বুড়া চাচা কয় যে সূর্যটা দেখে আসেন। সূর্য দেখতে গেছে, যে সূর্য যেখানে আছিল ওখানেই আছে, দেখছেন নি? একবার এক সাহাবী নামাজ পড়বে, আসরের নামাজ শেষ সময় এসে গেছে, সূর্য ডুবিডুবি অবস্থায়। আল্লাহ রব্বুল আলামিন সূর্যকে হুকুম দিয়ে দিলেন, এই সূর্য ক্ষান্ত হয়ে যা, স্টপ হয়ে যা, আমার এক প্রিয় বান্দা এখনো আসরের নামাজ আদায় করে নাই, ও আসরের নামাজ শেষ করলে এরপর তুই ডুববি। এখন দেখে যে না, সূর্য তো ওখানেই আছে। এখন হুজুররা জিজ্ঞেস করে, তাহলে আপনি এত দেরি করলেন কেন? দেখেন এটা কিন্তু সাধারণ সবার নামাজ না, আপনারা আবার বিভ্রান্ত হয়েন না, এটা বিশেষ লোকের নামাজের কথা বলতেছি। আমার আপনার নামাজ স্বাভাবিকই হবে। ইমাম সাহেব যখন নামাজ পড়াবে স্বাভাবিকভাবেই পড়াবেন, সুন্নত অনুযায়ী কেরাত পড়বেন। আমাদের দেশে আরেকটা প্রবণতা আছে যে সৌদি আরব থেকে হজ করে আসার পর, উমরা করে আসবার পর কয় এই হুজুরের তেলাওয়াত তো ওই সৌদি আরবের শেখ সুদাইসের মতো হয় না, এটা নিয়ে পেরেশানি করে।
আরে দুনিয়ার সবার তেলাওয়াত কি একরকম হবে? আপনার মসজিদের ইমাম যেভাবে তেলাওয়াত করে আপনার জন্য ওইটাই উত্তম। ইমাম শব্দের ভুল ধরতে যাবেন না। আপনি কি ভুল ধরবেন? আপনি তো নামাজের সূরা কেরাতি ঠিক মতো পড়তে পারেন না, ইমাম সাহেবকে কি ভুল ধরবেন? ইমাম সাহেবের ভুল ধরতে হলে আরেকজন আলেম ধরবে। এখন দুজন আলেম জিজ্ঞেস করতেছে যে আপনি এত দেরি করলেন কেন, কি ঘটনা? এখন ওই লোক বলতেছে কই দেরি করলাম? আপনি তো তেলাওয়াত করতেছেন আর রুকুতে যান না, রুকু শুরু করেছেন, সেজদার খবর নাই। এখন ওই মুরব্বী কি বলে জানেন? কেন? আমার আল্লাহ বলেছে আমি নামাজকে কসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমি নামাজকে আমার মধ্যে এবং আমার বান্দাদের মধ্যে ভাগ করে দিয়েছি। নামাজের অর্ধেক আমার বান্দার। আবু দাউদ শরীফের রিওয়ায়াত এসেছে, সুনানে আবু দাউদ, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন নামাজে দাঁড়ায়, বান্দা যখন সূরা ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই আলহামদুর জবাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকে হামিদানি আবদি। বান্দা যখন আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবদি। দেখছেন নি? তো নামাজ হচ্ছে একজন বান্দা তার প্রভু আর রবের সাথে গোপনে একান্তে কথা বলার মাধ্যম হচ্ছে নামাজ। নামাজের মধ্যে বান্দা তার রব আর প্রভুর সাথে কথা বলে। এবং বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিতে থাকে। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ পাক বলেন যে নামাজ আমি আমার বান্দা এবং আমার মাঝে ভাগ করে দিয়েছি অর্ধেক অর্ধেক। ওলি আবদি মা সাআল, আমার বান্দা আমার কাছে যা চাবে, এই নামাজের মাধ্যমে যা আমার কাছে চাবে আমি রব্বুল আলামিন আমার বান্দাকে তা আদায় করে দিব, তা আমি দিয়ে দিব। সম্মানিত ভাইরা আমার, এখন ওই বুড়া লোকটা বলতেছে আমি যখন সূরা ফাতিহা শুরু করি, তখন আমি যখন সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত না হামিদানি আবদি নামাজের মধ্যে আমার সাথে কথা না বলে, ততক্ষণ পর্যন্ত পরের আয়াত আমি পড়ি না। এমনিভাবে প্রত্যেকটা আয়াত তিলাওয়াত করবার পর আমার রবের পক্ষ থেকে যখন জবাব আসে, আমি পরের পদক্ষেপ গ্রহণ করি। আমি যখন রুকু করি, রুকুর সময়ও যতক্ষণ পর্যন্ত আমার রব কুদরতি হাত দ্বারা আমার কপালটা উঁচু করে না দেয় এবং আমাকে না বলে তোর রুকু কবুল করেছি, ততক্ষণ পর্যন্ত আমার রুকু থেকে মাথা উঠাই না। তেমনিভাবে প্রত্যেকটা সাজদায় যাবার পর আমি যখন সুবহানা রাব্বিয়াল আযীম পড়ি, আমার রব যখন বলে আযযামানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বরত্ব বর্ণনা করেছে, আল্লাহর পক্ষ থেকে এই জবাব শুনবার পরে আমার মাথা আমি উঁচু করি। দেখছেন নি? এটা হলো নামাজ। নামাজের মধ্যে ইন্নাল মুসাল্লি ইউনাজি রব্বাহু, নামাজের মধ্যে মুসল্লি একজন নামাজি তার প্রভুর সাথে সাক্ষাৎ করে মিলিত হয় এবং কথা বলে। এই জন্য নামাজের গুরুত্ব এত বেশি। আমরা কোনো কারণ ছাড়াই নামাজকে ছেড়ে দিচ্ছি। বিশেষ করে মা বোনরা ঘরে বসে বসে বেকার সময় নষ্ট করে টেলিভিশনের সামনে বসে বসে সিরিয়াল দেখতে থাকে, নামাজের সময় কোন দিক দিয়ে চলে যায় কোনো খবর নাই। প্রিয় ভাইরা আমার, নামাজ যদি কেউ ইচ্ছাকৃত একবারের নামাজ ছেড়ে দেয়, 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। সাধারণ কথা। তো নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে বান্দা তার রব এবং তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ আর মুলাকাতের সুযোগ লাভ করে। বান্দা তার রব এবং প্রতিপালকের কুদরতি পায়ে সাজদা করবার সুযোগ লাভ করে নামাজের মাধ্যমে। কোরআনে কারীম থেকে যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমরা আমার কিতাব তিলাওয়াত করো। এই বিষয় আমার বিষয়বস্তু না, কোরআনে কারীমের তিলাওয়াতের বিষয়বস্তু না। ওয়া আকিমিস সালাহ,
আল্লাহ পাক বলেন তোমরা নামাজকে কায়েম করো, যথাযথভাবে যথাসময়ে নামাজ হক আদায় করো। নামাজের হক আদায় করে নামাজ পড়ো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন এই নামাজই তোমাকে যাবতীয় অশ্লীলতা এবং খারাপ কাজ থেকে তোমাকে বাঁচিয়ে রাখবে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক নিজেই বলছেন নামাজ আপনাকে যাবতীয় গুনাহের কাজ থেকে রক্ষা করবে এবং বাঁচাবে। এখন বলতে পারেন হুজুর আমরাও তো নামাজ পড়ি, যুগ যুগ ধরে নামাজ পড়তেছি, 40 বছর যাবৎ নামাজ পড়ছি, 50 বছর হয়ে গেল নামাজ পড়ছে, কেউ 60 বছর যাবৎ নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, কিন্তু আবার সুদিও কারবার করে, ঘুষের লেনদেন করে, হারাম উপার্জন করে, মানুষকে ঠকায়, মানুষকে ধোঁকা দেয়, ধোঁকা দিয়ে আরেকজনের জমি দখল করে নেয়, বোনের জমি নষ্ট করে দেয়, বোনের হক নষ্ট করে দেয়। এরকম আছে কিনা? মসজিদে গিয়ে হাজি সাহেব, আবার বাড়িতে এসে বাজি সাহেব। মসজিদে গিয়ে নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, কিন্তু নিজের বোনের হক আদায় করে নাই। আপনাদের এই এলাকায় আছে কিনা জানি না, আমাদের বাড়ি টাঙ্গাইল আছে, বোনদেরকে দেয় না। বাবাও বোনের মেয়ের সাথে জুলুম করে। তুমি আল্লাহর ঘরের গিলাপ ধরে কান্না করো, আল্লাহর কাছে গিলাপ ধরে ধরে বলো যে আল্লাহ তোমার ঘরে আসছি, কিন্তু তুমি যদি তোমার মেয়ের হক নষ্ট করো, ছেলেকে সমস্ত সম্পত্তি দিয়ে দিছ, মেয়েকে কিছু দাও নাই, আল্লাহর ফেরেশতারা বলে তুই গিলাপ ধরে ধরে কান্না করস, খালি মরার পরে ডান্ডা নিয়ে তোরে পিটাম। কাজ হবে না। মানুষের হক নষ্ট করলে, হারাম খাইলে কাজ হবে না। আল্লাহর ঘরের গিলাপ ধরে ধরে কান্না করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আরে তোমার নামাজ তো কবুলই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন মাতআমুকা হারামুন ওয়া মালবাসুকা হারামুন ফাআন্না আস্তাজাব। তুই যা খাস সেটাও হারাম, তোর লেবাস হারাম টাকা দিয়ে ক্রয় করা, হ্যাঁ তুই কিভাবে আমার কাছে দোয়া করছ আর তুই মনে করছিস তোর দোয়া আমি কবুল করে নিব? কোশ্চিনকালেও হবে না। আমাদের নামাজ আমাদেরকে খারাপ কাজ, অশ্লীলতা থেকে বাঁচাতে পারে না। কেন? তার মৌলিক কারণ হলো আমাদের নামাজ নামাজের মতো হচ্ছে না। নামাজ যদি নামাজের মতো হইতো, নামাজের হক আদায় করে পড়তে পারতাম, নামাজ যদি আল্লাহর জন্যই হতো। এই যে আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে দুনিয়ার হিসাব আমরা এসে আমাদের সামনে চলে আসে। নামাজ পড়তেছে মুসল্লি, নামাজে দাঁড়াইছে দোকানের হিসাব, নামাজে দাঁড়াইছে ব্যবসার হিসাব, নামাজে দাঁড়াইছে জমি জমার হিসাব। আরেকটা ঘটনা মনে পড়ে গেল, না বললেই নয়, যে অনেক সময় দেখা যায় যে ইমাম সাহেব নামাজের মধ্যে ভুল করে। ভুল হওয়া স্বাভাবিক। আল্লাহর রসুলের যুগেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারাও আল্লাহ পাক নামাজে ভুল করিয়ে উম্মতকে শিক্ষা দিয়েছেন। একবার 4 রাকাতের নামাজ হুজুর 2 রাকাত পড়িয়ে সালাম ফিরিয়ে ফেলছেন। সাহাবায়ে কেরাম পেরেশান। সাহাবায়ে কেরাম বলতেছে আকুসিরাতিস সালাতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী নামাজ কি কমে গেল নাকি? 4 রাকাতের নামাজ কি 2 রাকাত হয়ে গেল? হুজুর বললেন কেন? কই হুজুর আপনি তো 2 রাকাত পড়ছেন। ও আমার ভুল হয়ে গেছে, তোমাদের পিছন থেকে লোকমা দেওয়া দরকার ছিল। আসলে হাদিস শরীফে আসছে যে মুসল্লিদের কারণে অনেক সময় ইমাম সাহেবের নামাজে ভুল হয়ে যায়। মুসল্লিরা যদি অমনোযোগী থাকে তাহলে অনেক সময় ইমাম সাহেবের ভুল হয়ে যায়। এটা খুব খেয়াল রাখবেন। ভুল হইলে ইমাম রে 12টা বাজাবেন না, নিজেদেরও সমস্যা আছে। যাই হোক, আসলে কথাটা আমি বলতে পারলাম না, আমার সময় শেষ। তো আমার আজকের আলোচনার মূল বিষয়বস্তু ছিল নামাজ। ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ হুকুম হচ্ছে নামাজ। যে কোনো অবস্থাতেই আমি থাকি না কেন, নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না। শরঈ উযর ছাড়া নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে নামাজ আদায় করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।